এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসার পর আপনারা এমন একটি পোস্ট পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন। তো এমন একটি পোস্ট পেয়ে যাবেন। তো আপনারা এখানে দেখতে পারবেন, এখানে সুন্দর করে লেখা আছে তো ক্রিয়েট অ্যাকাউন্ট বা সাইন আপ। তো আপনারা এখানে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো লিঙ্কে ক্লিক করার পর তার আগে বলে নিই, আপনারা লিঙ্কে ক্লিক করার তো অ্যাকাউন্ট খুলবেন। তো এখানে দেখুন আপনারা কী কী পেয়ে যাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্পট ট্রেডিং, ইজি ট্রেডিং, P2P, UTC, ICO, ফাইন্যান্স, স্টোর, বুটিং, মাইনিং, ইনভেস্টিং। আপনার টোটাল A to Z আমাদের CEX যে এক্সচেঞ্জার জানুয়ারি মাসে লঞ্চ করবে, সেখানে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা লিঙ্কে ক্লিক করে দিবেন। তো লিঙ্কে যখন ক্লিক করে দিবেন তো আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে এরকম। তো ফর্মটা চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ফর্মের মধ্যে কিছু ইনফরমেশন দিতে হবে, আপনাদেরকে বলবে। তো সর্বপ্রথম দেখতে পারবেন ইউজার নেম। তো ইউজার নেমে কী করবেন, আপনারা একটা ইউজার নেম দিয়ে দিবেন, নামের সাথে একটা দুইটা সংখ্যা দিয়ে দিবেন, অথবা নামটা যদি নিয়ে নেয় তো কোনো সমস্যা নেই। তো আমি বলবো একটা সংখ্যা দিয়ে নেবেন, কারণ আপনার নামে যদি অন্য কোনো নাম দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নেবে না। যাই হোক, তো আপনি ইউজার নেমটি দিয়ে দিলেন। তো ইউজার নেমটি দিয়ে দেওয়ার পর আপনি এখানে আপনার মেলটি দিয়ে দিবেন। তারপর এখানে আপনার 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন, এবং এখানে সেম পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটি একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। তারপর আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, সাইন আপে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমি আমার সকল ইনফরমেশনগুলি দিয়ে দিলাম। তো আমি আমার ইউজার নেমটি দিয়ে দিয়েছি, এবং আমার স্পন্সর আইডি যেটা ছিল সেটাই তো আছে থাকবে, এবং এখানে আমার যে মেলটি আছে আমি আমার মেলটি দিয়ে দিলাম। তো মেলটি দিয়ে দেওয়ার পর তারপর আপনি 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন, অথবা বেশি দিলে কোনো সমস্যা নেই। তো এবং সেম পাসওয়ার্ডটি আপনি নিচে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করার পর আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন। তো যখন আমি সাইন আপে ক্লিক করে দিলাম, তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন অলরেডি কিন্তু আমার ইউজার নেমটি আপনাদেরকে শুরুতে এটা বলছিলাম যে আপনার ইউজার নেম যদি নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু ইউজার নেমটি আপনার সাথে একটা সংখ্যা দিয়ে দিবেন। তো আমি দেখুন ইউজার নেমটি চেঞ্জ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি মাইন্ড চেন ইউজার নেম দিয়েছিলাম, তো তার সাথে আমি একটা সংখ্যা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমি সম্পূর্ণ ডিটেলসগুলি তথ্যগুলি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি সাইন আপে ক্লিক করে দিলাম। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আশা করি আমাদের এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সাকসেসফুল লেখা চলে আসছে, এবং আমাদেরকে বলছে যে মেইলে একটি মেল যাবে। তো আমরা মেলটা চেক করে দেখি আমাদের মেলে মেল আসছে কিনা। তো আমাদের মেলে আসার পর দেখতে পারবেন আমাদের অলরেডি একটা মেল চলে এসেছে। তো আমাদের মেলটিতে এখন আমরা ক্লিক করব। তো মেলটিতে যখন আমরা ক্লিক করব তখন আমরা একটা ভেরিফাইয়ের জন্য একটা লিঙ্ক পেয়ে যাব, এবং দেখুন লিঙ্ক আমরা এই যেখানে ভেরিফাই মেল। তো আপনারা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু মেলটা ভেরিফাই হয়ে যাবে। তো আমাদের মেলটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, এবং এখানে আপনি যদি দেখেন বড় করে আমি দেখাচ্ছি। তো অলরেডি দেখতে পাচ্ছেন ইউর মেল ইজ ভেরিফাইড, দেখতে পাচ্ছেন আমার লগ ইন করা বলতেছে। তখন আমরা কী করবো, এখানে লগ ইন করে দিব। এখানে লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে দিব। তো আমরা এখন লগ ইন করে দেবো আমাদের অ্যাকাউন্টটি। তো বন্ধুরা এখন আপনারা কি করবেন, তো আপনার এখানে আপনার যে ইউজার নেমটি আছে, তো আপনার যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করে দেবেন। দেখুন আমি আমার ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো সাবমিটে ক্লিক করলে এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো দেখুন আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, এবং দেখতে পারবেন আপনারা চাইলে উপরে আপনার পাসওয়ার্ডটা সেভ করার জন্য একটা নোটিফিকেশন চলে আসবে। আপনার সেভে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। আমি সেভ করে যাচ্ছি না, সেক্ষেত্রে আমি আর সেভ করলাম না। এবং আপনাদের সামনে কিন্তু এমন একটা পপ আপ চলে আসবে। এখন বর্তমানে আমাদের মাইন্ডসেন ইকোসিস্টেমে ইলিট মেম্বার বা ইলিট ক্লাব নামে একটা অপারেটিং চলতেছে। তো সেই অপারিংয়ে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। তো আমি ক্রসে ক্লিক করে দিচ্ছি, যে আপনারা যদি এখানে ক্রসে ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা চলে যাবে এখান থেকে স্ক্রিনতে। দেখুন অলরেডি আমি ক্লিক করে দিলাম, তো আমার এটা চলে গেল, এবং আপনারা যদি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি আপনারা এইভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা এখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে কীভাবে আপনারা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন। তো অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য আপনারা কী করবেন, উপরের দিকে ডাইন সাইডে আপনারা দেখতে পারবেন এখানের মধ্যে আপনার একটা মেন আইকন আছে, এটা হলো আপনার প্রোফাইল। তো আপনারা কী করবেন, এই মেন আইকনটিতে ক্লিক করে দিবেন। তো মেন আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার এখানে 4টি অপশন পেয়ে যাবেন। তো তার মধ্যে থেকে আপনি এই যে প্রোফাইল যে অপশনটি আছে সেই প্রোফাইলে ক্লিক করে দিবেন। তো আপনারা যখন প্রোফাইলে ক্লিক করে দিবেন তখন আপনার সামনে
আপনার যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি চলে আসবে এবং আসার পর আপনারা কেবল নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর যেখানে দেখতে পারতেছেন এডিট প্রোফাইল ইনফো, আপনারা এডিট প্রোফাইল ইনফোতে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে যে তথ্যগুলো আছে, যেমন সর্বপ্রথম আপনার ফুল নেম দিয়ে দেবেন কেন, তারপর বুড়ো আইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো দিবেন। যে বুড়ো আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন সেই বুড়ো আইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনি এখানে সাবমিট করবেন। তো ফুল নেমটা দিয়ে দেবেন বুড়ো আইডি কার্ড অনুযায়ী। তারপর এখানে আপনি ক্লিক করে দিয়ে ছেলের নামে সেটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপর আপনার বুড়ো আইডি কার্ডের ব্যাক পার্টে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে অ্যাড্রেসটি দিয়ে দেবেন। তারপর আপনার সিটি যে জায়গা সেই সিটিটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার কান্ট্রিটা বসিয়ে দেবেন। তারপর এখানে পোস্টাল কোড, আপনাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের কোডটা দিয়ে দেবেন। পোস্ট অফিসের কোডটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে দেখতে পারবেন আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বার, তো আপনি এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর এখানে ক্লিক করে দিয়ে আপনারা কী করবেন, আপনারা এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনার একটা ছবি দিয়ে দিবেন। অবশ্যই ছবিটা যেন 1 MBর নিচে হয়। ওতে দেখা যায় এখন বর্তমানে স্মার্টফোনগুলোতে একটা ছবি তুললে এটা অনেক MB হয়ে থাকে, 2, 4, 5, 6 MB তো হয়ে থাকে। তো আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনার যে কোনো একটা হোয়াটসঅ্যাপে ছবিটা ছেড়ে দেবেন। তো দেওয়ার পর আপনি শেয়ার করার পর এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। তো সেক্ষেত্রে দেখবেন রেজুলেশন ঠিকই থাকবে, শুধু কেবিএসটা কমে যাবে, মেগাবাইটটা কমে যাবে, সেটা কেবিএসে চলে আসবে। যাই হোক, তো তারপর আপনার কী করবেন, ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে, তো এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নাম্বার দিয়ে দেওয়ার পর তারপর আপনারা এই নিচে দিকে আপডেট যে লেখাটা দেখতে পাচ্ছেন সে আপডেটে ক্লিক করে দেবেন। এখানে আপডেটে ক্লিক করে দিলে আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। তো আমি এখানে কী করব, আমি আমার প্রোফাইলটা আপডেট করার জন্য আমি ডেস্কটপ মোড করে নেব। তো আপনারা সেটা ডেস্কটপ মোড করে নিতে পারেন। তো এখানে এই 3 লাইনে ক্লিক করে দিলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন ডেস্কটপ মোড, এই যেখানে দেখতে পাচ্ছেন। তো ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড যেটাই বলেন, তো আপনি ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে কিন্তু পিসি ভার্সন হয়ে যাবে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমার কাছে একটু ভালো হয়। তো যাই হোক, তো আমি তথ্যগুলি সবগুলি সাবমিট করে দিচ্ছি। তো আপনাদের দেখবেন এরকম দেখাবে এবং আপনারা যখন এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে টোটালটাই এই সিস্টেমে চলে আসবে। তো আমি আপনাদেরকে সবগুলো সাবমিট করে তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এরপর আপডেটে ক্লিক করে দেবেন। তো যখন আপনার আপডেটে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার এমন চলে আসবে। আর আপনি যখন দেখতে পারবেন যে আপনি কেন যখন একটা ছবি দেন সেই ছবিটা কিন্তু এখানে শো করবে, যেখানে দেখতে পারতেছেন আমি ছবিটা একটু করে রেখেছি। তো আপনার এরকম শো করবে এবং আপনার নাম্বার শো করবে। তারপর আপনার পোস্টাল কোড, আপনার যে তথ্যগুলি দিয়েছেন সব তথ্যগুলি কিন্তু এখানে শো করবে। এখানে এনআইডি কার্ডের নাম্বার সহকারে আপনি জিমেল সহকারে সব কিছু শো করবে। জিমেল দিতে হবে না, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেল দিয়েছেন সেই জিমেলটা এখানে অটোমেটিক চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো তারপর আপনারা কী করবেন, তো তারপর আপনারা এখানে এই সব কিছু ঠিকঠাক মতো যখন আপডেটে ক্লিক করে দেবেন নিচে, তো আপডেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদেরকে এখানে বলা হবে যে আপনি এখানে এই যে দেখতে পারতেছেন এখানে মেসেজ পেয়ে যাবেন সাথে সাথে আপডেটে ক্লিক করার পর প্রোফাইল হ্যাজ বিন আপডেট সাকসেসফুল, মানে আপনার প্রোফাইলটা আপডেট হয়েছে এবং সাকসেসফুলভাবে হয়েছে সেটা আপনাকে বলবে। তারপর আপনি কী করবেন, উপরে যে দেখতে পাচ্ছেন এই যে এরো বাটন, এই যে উপরে এরো বাটন, তো আপনারা এখানে অবশ্যই উপরের যে এরো বাটনটা দেখতে পাচ্ছেন, তো আপনারা এই উপরে এরো বাটনে ক্লিক করে দিবেন। তো উপরে এরো বাটনে ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা দেখুন এরো বাটনে যখন ক্লিক করে দিবেন তখন এখানে আপনারা দেখতে পারবেন কেওয়াইসি ভেরিফিকেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে কেওয়াইসি ভেরিফিকেশন, এই যে দেখতে পাচ্ছেন এই যে কেওয়াইসি ভেরিফিকেশন, এই যে এখানে একটা। তো আপনারা এই কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। যদি দেখতে ছোটো হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই জুম করে নেবেন। ডেস্কটপ মোড থাকলে, ডেস্কটপ সাইট থাকলে আপনি এটা জুম করতে পারবেন। তো জুম করে নিলে বড় হয়ে যাবে। তখন দেখতে পাচ্ছেন কেওয়াইসি ভেরিফিকেশন, তো আপনারা কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। তো আমি কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম। তো কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনি এখানে 3টা তথ্য ডকুমেন্টস সাবমিট করতে হবে। সেই ডকুমেন্টসটা হলো আপনার যে তথ্যটা সাবমিট করেছেন আপনার অ্যাকাউন্টের সেই তথ্য, যে বুড়ো আইডি কার্ডের তথ্য থেকে দিয়েছেন সেই বুড়ো আইডি কার্ডের ফ্রন্ট এবং বুড়ো আইডি কার্ডের ব্যাক পার্ট, এই দুইটা আপনাকে এখানে সাবমিট করে দেবে। দেখুন এখানে সুন্দরভাবে দেওয়া আছে, বলে দেওয়া আছে। আর অবশ্যই এটা 1 মেগাবাইটের কম হতে হবে। এই দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে দেখেন ম্যাক্স আপলোড লিমিট ফর কেওয়াইসি ভেরিফিকেশন
1 MB, মানে 1 MBর উপরে হলেও হবে না, 1 MBর নিচে থাকতে হবে, 1 MBর ভিতরে থাকতে হবে। তো আপনি কী করবেন, ভোটার আইডি কার্ডের ফ্রন্ট কপির উপর দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর তারপর ভোটার আইডি কার্ডের যে দ্বিতীয় মানে নিচের যে অংশটা আছে সেটার ছবি আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন আপনার ইলেকট্রিসিটির যে বিল আছে, তো এখানে লেখাই আছে যে দেখতে পারতেছেন আপনি এখানে ইলেকট্রিসিটি বিল, এই যে এখানে ইলেকট্রিসিটি বিল অথবা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, দুইটাতে একটা দিলে হবে। তো ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার থাকলে দেওয়ালে হয়ে যাবে। তো আমি অবশ্যই ইলেকট্রিসিটি বিল দিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখুন আমি এখন কী করবো, যে সোর্স ফাইলে ক্লিক করে দেবেন আপনারা। তো সোর্স ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে মিডিয়া এখানে 3টা অপশন চলে আসবে, সেটা সরাসরি ক্যামেরা অন করে দিতে পারবেন। তো আমি আমার গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে আসার পর আমি কেন সব কিছু রেডি করে রেখেছি, তাই আমি এখান থেকে দিয়ে দিব। তো দেখুন আমি ফ্রন্ট পার্টটা দিয়ে দিচ্ছি। তো ফ্রন্ট পার্টটা দিয়ে দেওয়ার পর এখানে ব্যাক পার্টটা হচ্ছে, তো আমি তারপর ব্যাক পার্টটা দিয়ে দিব। তো আপনারা এভাবে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি ইলেকট্রিসিটি বিলটাও দিয়ে দিচ্ছি, আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিচে সাবমিট অপশন লেখা আছে, তো আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। আর অবশ্যই আপনার কারেন্টের কাগজটা যেন ক্লিয়ার থাকে, যে এরকম জায়গাতে ক্লিয়ার থাকে, যাতে ক্লিয়ার না থাকলে কিন্তু এটা নেবে না। স্ক্যান ছাড়া যদি হয় সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে ছবিটা তুলবেন। তো তারপর দেখুন আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি আপনাদের সামনে। তো সাবমিটে যখন আপনারা ক্লিক করে দেবেন, আপনার এটা আপলোড করা হয়ে গেলে মানে আপনারা যখন সিলেক্ট করে দেবেন তখন কিন্তু এটা নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি নিয়ে নিছে। তো আপনারা তখন দেখতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড প্লাস যে কারেন্ট টেবিলের কাগজ, দেখুন আমার কারেন্ট টেবিলের কাগজটা ক্লিয়ার দেখা যাচ্ছে এবং ভোটার আইডি কার্ডের ব্যাক কপি এবং ফ্রন্ট কপি। তো অবশ্যই আপনারা এইভাবে দিলে, এবং উপরে লেখা দেখতে পারতেছেন এই যে ডকুমেন্ট সাকসেসফুল সাবমিট। তো আমি আপনাদেরকে বড় করে দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে পারতেছেন ডকুমেন্ট সাকসেসফুল সাবমিট। তো এটা চলে আসছে লেখা। তো আশা করি এইভাবে আপনারা আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি সাবমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে অ্যাপ্লাই করার পর আপনার 24 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। আর যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কেওয়াইসিটা রিজেক্ট করে দেবে। তো সেক্ষেত্রে রিজেক্ট করে দিলে আপনি আবার দ্বিতীয়বার বা নেক্সট আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য। তো আমাদের অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফিকেশন চলে আসলে আমরা এই ভিডিওতে লাস্টে দেখিয়ে দিব যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা। তো এখন ভেরিফাইড হয়েছে কিনা আপনারা দেখার জন্য উপরের দিকে যে একটা তীর বাটন বা এরো বাটন দেখতে পারতেছেন বাম সাইডে, তো আপনারা কী করবেন, এরো বাটনে ক্লিক করে দেবেন। এই যে এরো বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে যে অপশনগুলি আছে সেই অপশনগুলি যদি আপনারা দেখেন, যে এখানে কেওয়াইসি যে অপশনটা ছিল আমরা যে সাবমিট করার আগে, কেওয়াইসি সাবমিট করার আগে যে অপশনগুলো ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু এখন কিন্তু কেওয়াইসি সাবমিট করার অপশনটি নেই। তার মানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে, কারণ ভেরিফাইড হলেই অপশনটি চলে যাবে। তো বন্ধুরা এখন আমরা কি করব, আমাদের জিমেলে চলে যাব। তো আপনাদেরকে অবশ্যই আপনারা মেল চেক করবেন, মেলে অবশ্যই আপনাদেরকে মেল দিবে। দেখুন আমার মেল অলরেডি চলে এসেছে। তো মেলে আপনারা দেখতে পারবেন, আপনাদেরকে জানাবে যে আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। দেখুন কেওয়াইসি অ্যাপ্রুভ আমাদের ওয়ালেটে, এবং 3:12 মিনিটে আমার এই মেলটা এসেছিল। তো মাত্র অনলি 12 থেকে 14 ঘন্টা সময় লেগেছে আমার। তো আরও খুব দ্রুত এর সময়ের ভিতরেও হয়ে থাকে। তো যাই হোক আমি যদি অনেক রাত্রে করেছিলাম সেক্ষেত্রে হয়তো। তো যাই হোক আপনারা 0 থেকে 72 ঘন্টার ভিতরে ভেরিফাইড হয়, বর্তমানে 12 ঘন্টা 10 ঘন্টা 5 ঘন্টায় ভেরিফাইড হয়ে থাকে। তো এখানে দেখতে পারতেছেন কেওয়াইসি আপডেট সাকসেসফুল এবং আমার এটা দিয়ে দিছে। তো যাই হোক, তো আপনারা দেখতে পারতেছেন কেওয়াইসি অ্যাপ্রুভ করছি, দেখেন কেওয়াইসি অ্যাপ্রুভড। তো আপনারা এখানে এই মেল হলে আপনারা 100% কনফার্ম হয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তারপর আপনার কি করুন, ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে উপর যে 3 লাইন দেখতে পারতেছেন মেনু বার, তো আপনারা এই যে মেনুতে যদি ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা, এবং প্রোফাইলের পাশে আপনি কিন্তু এই যে ভেরিফাইড যে অপশনটা দেখতে পারতেছেন ভেরিফাইড লোগোটা চলে আসবে, যেটা আমাদের শুরুতে কিন্তু ছিল না। যে এটা ভেরিফাইড যে লোগোটা দেখতে পারতেছেন সেটা ছিল না, তো এখন ভেরিফাইড অপশনটি চলে এসেছে। তো আপনারা এইভাবে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার খুব দ্রুত কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করা হয়ে যাবে। আর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেলে আপনি আপনার ট্রানজ্যাকশনগুলি
যে কোনো জায়গায় আপনি ইনস্ট্যান্ট করতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো ট্রানজাকশন করতে পারবেন এবং এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। আপনি চাইলে আপনি মেটামাক্সে আপনার ব্যালেন্সগুলো উইথড্র করতে পারবেন, A to Z সব কিছু করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং একটি শেয়ার দিবেন, আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন এবং আপনার বন্ধুদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দেবেন যাতে তারাও আপনার পাশাপাশি সেও যাতে আর্নিং করতে পারে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।